ডক্টর মোহাম্মদ ইউনুস এই টপিক থেকে এবছর চাকরি পরীক্ষায় 1 মার্ক কমন আসবে। আমরা আগামী 2 থেকে 3 মিনিট অথবা সর্বোচ্চ 4 মিনিটে এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এবং এই 3 থেকে 4 মিনিটে 1 মার্ক কমন আসবে। দেখেন, জন্ম আমরা একটু তুলনামূলক আলোচনা করব এবং প্রথম থেকে 28 জুন 1940 সাল, কত 28 জুন 1940 সাল চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে। তাহলে উপজেলা কোথায়? উপজেলা হচ্ছে হাটহাজারী, চট্টগ্রাম জেলা এবং বিভাগ দুইটাই। 9 ভাই বোনের মধ্যে তিনি তৃতীয় ছিলেন। দেখেন, একটু বড় হবে আলোচনা কিন্তু কমন পাওয়া যাবে 1 মার্ক। পিতার নাম কি? হাজী মোহাম্মদ দুলামে। অলরেডি আপনারা যারা বিসিএস এর প্রিপারেশন নিচ্ছেন মোটামুটি আপনাদের পড়ালেখা হয়ে গেছে ওনার ব্যাপারে। মাতা হচ্ছে সোফিয়া খাতুন। প্রথমে তিনি মহাজন ফকিরের স্কুলে পড়ালেখা করেন ছোটবেলায়। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে 1960 সালে বিএ পাস করেন। এরপরে দেখেন, কলোরাডো বিশ্ববিদ্যালয় এবং ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় থেকে উনি পিএইচডি লাভ করেন। এই তিনটা বিশ্ববিদ্যালয়ে গেল। দেখেন, আমরা যদি বলি উনার হচ্ছে যে যদি জাতীয়তার কথা বলি, উনি যেহেতু 1940 সালে জন্মগ্রহণ করেছিলেন, তখন এটা ছিল হচ্ছে আপনার ব্রিটিশ শাসন আমলে, তার মানে ব্রিটেনের নাগরিক ছিলেন সেই সময়। এরপরে পাকিস্তান হয়েছে, পাকিস্তানের নাগরিক ছিলেন, এখন বাংলাদেশের নাগরিক। এরপর আসি কর্মজীবনে, তার বর্ণাঢ্য কর্মজীবন। শিক্ষকতা করেন চট্টগ্রাম কলেজে 1969 সাল থেকে 72 সাল, এই সময় পর্যন্ত। উনি একটা প্রতিষ্ঠানে খুব বেশি দিন থাকতেন না। এরপরে যুক্তরাষ্ট্রের মিডল টেনিস স্টেট ইউনিভার্সিটিতে জব করেন। এরপর 1972 থেকে 1989 সাল পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। 1961 সালে অর্থনীতি ব্যুরোতে গবেষণা সহকারী হিসেবে কর্মরত হন বাংলাদেশের। এরপরে 1972 সালে পরিকল্পনা কমিশনের সাধারণত অর্থনীতি বিভাগের উপপ্রধান হন। এরপর 1996 সালে তত্ত্বাবধায়ক যে সরকার হয়েছিল সেই সরকারের একজন উপদেষ্টা হিসেবে দায়িত্ব, মানে উনি শুধু এখন প্রধান উপদেষ্টা না, অনেক আগে থেকে উপদেষ্টার দায়িত্ব পালন করে আসছেন। এরপরে আসি ওনার যে অবদানগুলো আছে সেই অবদান নিয়ে একটু কথা বলি। একটু বড় হতে পারে ভিডিও। দেখেন, ক্ষুদ্র ঋণ ও সামাজিক ব্যবসার ধরন প্রবর্তন করেন। এই ক্ষুদ্র ঋণ থেকেই তো উনি আজকে বিশ্বে এই জায়গায় চলে গিয়েছেন। ইউনুসের সামাজিক ব্যবসা বাংলাদেশের গন্ডি পেরিয়ে আলবেনিয়া, ব্রাজিল, কলম্বিয়া, কোস্টারিকা, তারপরে হাইতি, ভারত, তিউনিসিয়া এবং উগান্ডায় বিস্তৃত হয়। তাহলে কোন কোন দেশে তার অবদান বিস্তৃত হয় এই নামগুলো একটু আপনাদেরকে মনে রাখতে হবে। দেখেন, আমরা অলরেডি কিন্তু অর্ধেক আলোচনা করে ফেলেছি। এই পুরোটা আলোচনা করতে পারলে বা আপনি যদি 2-3 ঘন্টা সময় দিয়েও যদি মুখস্থ করতে হয় তাহলে কিন্তু মুখস্থ করলে আপনার জন্য উপকার হবে। এরপরে দেখেন, এরপরে তার লেখা যে গ্রন্থ আছে বেশ কয়েকটা। দরিদ্রহীন বিশ্বের অভিমুখে, এটা হচ্ছে আত্মজীবনীমূলক একটা গ্রন্থ। কি গ্রন্থ? আত্মজীবনীমূলক একটা গ্রন্থ। এরপরে ব্যাংকার টু দা পোর, এটা একটা তার গ্রন্থ। মনে রাখেন, গ্রন্থগুলো খুব একটা কঠিন না, ওনার জীবনযাত্রা অথবা উনি যে ব্যক্তিত্বকে বহন করে সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ। এরপরে দেখেন, থ্রি ফার্মার অফ জোবরা, মানে উনি যে জোবরা গ্রাম থেকে এই যে ক্ষুদ্র ঋণের প্রকল্প চালু করেছিলেন। এরপরে দেখেন, জরিমন অ্যান্ড আদার্স, এই যে ফেস অফ পভার্টি, এটা হচ্ছে তার লেখা আরেকটা বই। এরপরে হচ্ছে ক্রিয়েটিং এ ওয়ার্ল্ড উইদাউট পভার্টি, এটা তার লেখা আরেকটা বই। দেখেন, উনি কিন্তু এই দারিদ্রতা বিমোচন, ক্ষুদ্র ঋণ, তারপরে যে জোবরা গ্রামে যে আপনারা যে ক্ষুদ্র ঋণ নিয়ে কাজ করেছে, এগুলো সংক্রান্তই তার বইগুলো। মনে রাখা সহজ। এ ওয়ার্ল্ড অফ 3 জিরোস প্রভৃতি বই তিনি লিখেছেন। তবে এই কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ বই তিনি লিখেছেন, এই কয়েকটা খুব ভালো করে মনে রাখবেন। এরপরে আসি তার পুরস্কার এবং অ্যাওয়ার্ড যেগুলো আছে, এইটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা। এটা মনে রাখাটা তুলনামূলকভাবে একটু কঠিন। তারপরে দেখেন, এখানে যেগুলো লেখা আছে, যে পুরস্কারগুলোর কথা বাছাই করে দেয়া আছে, এগুলো কিন্তু উনি না, এগুলো আমরা সচরাচর পরিচিত থাকি এগুলোর সাথে। দেখেন, এই যে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড 1978 সালে উনি পেয়েছেন। রেমন ম্যাগাসেস যেটাকে বলা হয় সেটা পুরস্কার 1984 সালে। স্বাধীনতা পুরস্কার উনি পেয়েছে 1987 সালে। এরপর আগা খান পুরস্কার পায় 89 সালে। বিশ্ব খাদ্য পুরস্কার 94। ইন্দিরা গান্ধী পুরস্কার পায় 1998 সালে। সিডনি শান্তি পুরস্কার পায় 98 সালে। মহাত্মা গান্ধী পুরস্কার পায় 2002 সালে। সিউল শান্তি পুরস্কার পায় 2006 সালে। দেখেন, এখানে অনেক অ্যাওয়ার্ড, তার 100-র উপরে অ্যাওয়ার্ড আছে যেগুলো মানে আন্তর্জাতিক স্বীকৃত অ্যাওয়ার্ড, কিন্তু এর ভিতরে এগুলো গুরুত্বপূর্ণ। নোবেল পুরস্কার পায় 2006 সালে। প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম পায় 2009 সালে। যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেল পায় 2010 সালে। অলিম্পিক লরেল পায় 2020 সালে। চ্যাম্পিয়ন অফ গ্লোবাল চেঞ্জ অ্যাওয়ার্ড পায় 2021 সালে। ইউনেস্কো ট্রি অফ পিস পুরস্কার পায় 2024 সালে, ইত্যাদি পুরস্কার। নোবেল পুরস্কার প্রাপ্তির দিক থেকে তিনি প্রথম বাংলাদেশী এবং তৃতীয় বাঙালি এবং উপমহাদেশে 8ম।
তিনি শান্তিতে নোবেল বিজয়ী দ্বিতীয় দক্ষিণ এশিয়ান ব্যক্তি। তাহলে মোটামুটি আমাদের একটা ধারণা চলে আসলো। এগুলো আসলে মনে রাখার ব্যাপার, বারবার পড়ে মুখস্থ করার ব্যাপার, বোঝায় দেওয়ার ব্যাপার হচ্ছে আমরা বলে দিতে পারলাম আপনাকে এই পর্যন্তই। মাত্র 420 টাকায় সাধারণ জ্ঞানের পূর্ণাঙ্গ জব কোর্সে ভর্তি চলছে, যে কোর্সটি 47 এবং 48তম বিসিএস কে সামনে রেখে এগোচ্ছে। ভর্তি হতে এবং বিস্তারিত জানতে আমাদের হাসান স্যার পেজের ইনবক্সে মেসেজ করুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।